জিরো লেভেল থেকে টেন্স শেখার প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। জিরো লেভেল থেকে কেন বলছি, আমার এই ক্লাসটি আজকে উপভোগ করতে পারবেন যদি আপনি ক্লাস 5-এ পড়েন, সেই স্টুডেন্টও করতে পারবেন। আবার আপনারা অনেক বড় পর্যায়ে আছেন, বেশ বয়স হয়ে গেছে, তবুও আপনার টেন্সের বিষয়টা আপনি আরও ক্লিয়ার করতে চান। টেন্সের রুলস থেকে শুরু করে স্ট্রাকচার, এক্সাম্পল সব কিছু খুব সহজে মনে রাখতে চান, তাদের জন্যই আমার এই টেন্সের ক্লাসটি খুব সুন্দরভাবে সাজানো, যাতে আপনার মনেও থাকে এবং আপনি শিখতেও পারেন। তো আমার প্রথম যে পর্বটা শুরু করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস অফ টেন্স। ইন্ট্রোডাকশন ক্লাস অফ টেন্স। সো আমি যদি শুরু করি, সো প্রথম আমার যে স্লাইড সেটা হচ্ছে টেন্স মূলত এই ক্লাসটি মূলত কাদের জন্য, ঠিক আছে? এই ক্লাসটি মূলত কাদের জন্য আমি একটু আগেই বলছি যে বাংলাদেশের কারিকুলামটা যদি আপনি দেখেন, মোটামুটি দেখা যায় যে ক্লাস 4 থেকে শুরু করে এটা যারা জব প্রিপারেশন পর্যন্ত নেয় সবার জন্যই কোনো না কোনোভাবে টেন্স বিষয়টা খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুবই বেশি গুরুত্বপূর্ণ। যেভাবে হোক কোশ্চেন আসুক, আপনি এইচএসসি লেভেলে যান, আপনি এসএসসি লেভেলে থাকুন, কিংবা আপনি অ্যাডমিশন দিন, আপনি যেই পর্যায়ে থাকুন না কেন, দেখা যায় যে টেন্সটা কিন্তু প্রায় সব জায়গাতেই লাগে, বিভিন্নভাবে কোশ্চেন হয়ে থাকে। সো বেসিকটা ক্লিয়ার করলে না, বিভিন্ন টেন্সের যে বিভিন্ন রূপগুলো আমরা বড় হব আস্তে আস্তে দেখব, এটা না তখন খুব ইজি হয়ে যায়। তো আমরা যদি আমার নেক্সট স্লাইডে যাই, তো টেন্সের বিষয়টা যদি আমি শুরু করি, আচ্ছা প্রথমে আমি একটা কথা বলে দিই, আমি আমার এই টেন্সের ক্লাসটি 5টা ক্লাসে শেষ করব, মাত্র 5টা ক্লাসে ফুল টেন্সের পিরিয়ডটা আমি শেষ করব। সো ক্লাসগুলো মিডিয়াম সাইজের হবে, আশা করি আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখবেন এবং ভালো মতো শিখবেন। সো শুরু করা যাক টেন্স। আচ্ছা, টেন্সের প্রথমে জানতে গেলে, যেহেতু একদম বেসিক লেভেল থেকে, এটা যেহেতু ক্লাস 5-এর একটা স্টুডেন্ট আমি দেখতে পারবে, আমি সেটা আগে থেকেই বলছি। সো আমাকে জানতে হবে টেন্সের আসলে বাংলাটা কি। টেন্সকে মূলত বলা হয় হচ্ছে কাল, কাল বা হচ্ছে সময়, বা হচ্ছে সময়। ওকে, সো আমরা জানি কাল বা সময় মূলত কয় ধরনের হয়ে থাকে। কাল বা সময় মূলত 2-3 ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে কি, একটাকে বলা হয় বর্তমান কাল, আর একটা হচ্ছে অতীতকাল, এবং সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। তো এই বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই 3টা কালকে ঘিরেই আমাদের যত পড়াশোনা। সো বর্তমান কালকে আমরা বলতেছি প্রেজেন্ট টেন্স, অতীতকালকে আমরা বলতেছি পাস্ট টেন্স, এবং ভবিষ্যৎকালকে আমরা বলতেছি ফিউচার টেন্স। সো এইবার হচ্ছে বিষয় হচ্ছে এই 3টা টেন্সকে তাহলে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারলাম? মূলত 3টা ভাগে ভাগ করতে পারলাম। এই 3টা টেন্সকে এবার আমাকে আরো ভাগ করতে হবে, কেটে কেটে আরো ভাগ করতে হবে। তো বলে দিই, মূলত এই 3টা ভাগকে আমরা আবার 4টা খণ্ডে বিভক্ত করব। প্রত্যেকটাকে আমরা 4টা খণ্ডে বিভক্ত করব। 4টা খণ্ডে যদি বিভক্ত করি তাহলে টোটাল টেন্স কয়টা দাঁড়াচ্ছে? 4, 4 আর 4 8, 8 আর 4 12। তাহলে এই টোটাল 12টা টেন্স আমাদের আয়ত্তে আনতে হবে। সো আমি যদি নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে আমার যে 4টা আমার খণ্ড আছে, সেই 4টা খণ্ড আমি পেয়ে গেছি। নেক্সট স্লাইডে মনে রাখবেন এই 4টা খণ্ডের নাম আমার মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, এবং নেক্সট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট হোক, পাস্ট হোক, কিংবা ফিউচার হোক, আপনি যেখানেই যান না কেন, এই 4টা কম্বিনেশনেই টেন্সগুলো তৈরি। যেমন কি, যদি আপনি প্রেজেন্টে যান তাহলে আপনি বলবেন প্রেজেন্ট ইনডিফিনাইট, যদি আপনি একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একইভাবে প্রেজেন্ট পারফেক্ট, একইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আবার উল্টাভাবে আমি যদি পাস্টে যাই, পাস্ট হলে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টোটাল আমার 4, প্রেজেন্টে 4টা, পাস্টে 4টা, ফিউচারে 4টা, এই নিয়ে আমার টোটাল 12টা টেন্স রেডি হচ্ছে। আচ্ছা, নেক্সট যে কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমার বলতে গেলে, এই ক্লাসের লাস্ট স্লাইড, যেখানে আমি একটা কথা বলছি যে আমি আপনাদের টেন্সটা আসলে আপনাদের টেন্সটা শেখাবো কোন নিয়মে। আমার যে নিয়মটা সেটাকে আমি নাম দিয়েছি
কম্প্যারিজন রুলস। এই যে আপনারা দেখতে পারতেছেন কম্প্যারিজন রুলস। এই কম্প্যারিজন রুলসের মাধ্যমে যদি আপনি শেখেন, আমি এখানে একটা কথা লিখে রাখছি যে কম্প্যারিজন করে পড়লে শিখতে ও মনে রাখতে পারবেন 10 গুণ বেশি গতিতে। বিষয়টা আসলে কেমন আপনাদের কিন্তু মনে রাখার অনেক বিষয় আছে এখানে টেন্সে, কারণ এখানে টেন্সের স্ট্রাকচার আছে, টেন্সের এক্সাম্পল আছে। সো এগুলো মনে না রাখতে পারলে কিন্তু আপনি মানে সেন্টেন্সটা প্রপারভাবে গঠন করতে পারবেন না। আসলে এবার কথা হচ্ছে যে কম্প্যারিজন রুলসটা আসলে কি। তো আমার এই কম্প্যারিজন রুলসের একটা মাত্র নিয়ম আছে, একটাই নিয়ম। নিয়মটা হচ্ছে কি, এটার মিল ও অমিল মনে রাখতে পারলেই বাজিমাত। মিল আর অমিল মনে রাখতে পারলেই বাজিমাত। বিষয়টা আসলে কেমন, আমি যদি একটু উদাহরণে যাই তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। আমি যদি ইনডিফিনাইটের ক্ষেত্রে যাই, তাহলে ইনডিফিনাইট তো তিনটা আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট এবং একটা হচ্ছে আমার ফিউচার। তো প্রথমে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে মিল খুঁজে বের করতে হবে, মিল। তো আমি জানি আপনি প্রেজেন্টে যান, পাস্টে যান আর ফিউচারে যান, সাবজেক্ট প্লাস মাঝখানে কিছু একটা হবে এবং লাস্টে হবে একটা কি, অবজেক্ট। এটা কিন্তু তিনটা ইনডেফিনাইটের স্ট্রাকচারেই কমন বিষয়। এবার আমাকে বলতে হবে তাহলে অমিল কোথায়, 50% স্ট্রাকচার কিন্তু কমপ্লিট, 50% কমপ্লিট এবং বাকি 50% আমি কমপ্লিট করব অমিলটা খুঁজে বের করে। তো প্রেজেন্টের ক্ষেত্রে আমার আলাদা কোন জিনিসটা, আমি জানি প্রেজেন্ট আমি চিনব যদি থাকে V1, পাস্ট আমি চিনব যদি থাকে V2, ফিউচার আমি চিনব যদি থাকে শ্যাল অথবা উইল প্লাস V1। তো আমি আরেকটা উদাহরণে যাই, আপনারা আরো ক্লিয়ার হবেন। যদি আমি পারফেক্টের বেলায় আসি, পারফেক্টও সেম একইভাবে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং কি আমার ফিউচার পারফেক্ট। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে আপনি যেই পারফেক্টের ক্ষেত্রেই আপনি যান না কেন, কমন বিষয়টা কি, কমন হচ্ছে V3, প্রেজেন্ট পারফেক্টও V3 আছে, পাস্ট পারফেক্টও V3 আছে, ফিউচার পারফেক্টও V3 আছে। এবার কথা হচ্ছে আমাকে তো আইডেন্টিফাই করতে হবে যে এইটা আমার প্রেজেন্ট, এইটা আমার পাস্ট, এইটা আমার ফিউচার। আমি বুঝবো কিভাবে? এবার আমি অমিলটাতে যাই। অমিল আমার কি, প্রেজেন্টে আমি জানি হ্যাভ অথবা হ্যাজ, পাস্টে আমার যেটা অমিল সেটা হচ্ছে আমার হ্যাড এবং ফিউচারে আমার যেটা অমিল সেটা হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। দেখুন, যখন আপনি মিল খুঁজে বের করলেন 50% স্ট্রাকচার কমপ্লিট, বাকি 50% কিন্তু আপনার কমপ্লিট করে দিল সাবজেক্ট, যে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারের আইডেন্টিফাই করার জন্য যে বিষয়টা, প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড, ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে কম্প্যারিজন রুলসে যদি আপনি পড়েন, আপনার মনে রাখার যেই গতি যেটা আপনি বলতে পারেন সেটা কিন্তু অনেক গুণে বেশি বৃদ্ধি পাবে। কারণ আপনি পার্থক্য বুঝতে পারতেছেন যে না, আমার এই পারফেক্ট থেকে আমার এই পারফেক্টটার পার্থক্য হচ্ছে আমার এইটা। কমনটা তো কমন, সেটা সব জায়গাতেই আছে, পার্থক্য হচ্ছে এই বিষয়টা। আমি যখন পরবর্তীতে ক্লাসগুলো নিব, পারফেক্টে যখন যাব, পারফেক্ট কন্টিনিউয়াসে যাব, শুধু কন্টিনিউয়াসে যাব, যখন কম্প্যারিজন করে পড়াবো, এই জিনিসটা আপনাদের আরও বেশি ক্লিয়ার হবে। এবার কথা হচ্ছে আমার যে লাস্ট কথা সেটা হচ্ছে টেন্সের তো একটা ইম্পর্টেন্স আছে, তাই না? এটা একটু যদি আমরা বুঝতে পারি, যে কোনো পড়াশোনায় কিন্তু খুব ইজি হয়ে যায়। আমি যেই কথাটা বলবো, যদি আপনি পড়াশোনার সাথে মোটামুটি 5%ও কানেক্টেড থাকেন তাহলে কিন্তু আপনার লাইফের টেন্সটা কোনো না কোনোভাবে কিন্তু কাজে দেবে। ধরুন আপনি স্পিকিংয়ের ক্ষেত্রে আছেন, তো কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কি কালকে স্কুলে যাবে, আপনি কি উত্তর দিবেন? আপনি অবশ্যই উত্তর দিবেন আই উইল গো টু স্কুল। আপনি যদি এখানে উত্তর দেন আই ওয়েন্ট টু স্কুল, তাহলে কি বিষয়টা হলো?
সে আপনাকে জিজ্ঞেস করতেছেন আপনি কি আগামীকাল কি স্কুলে যাবেন কিনা, আই উইল গো টু স্কুল টুমোরো, আপনি এখানে টুমোরো একটা অ্যাড করে দিতে পারেন, না অ্যাড করলেও বোঝা যাবে, কারণ কি যে আপনি এখানে ফিউচারের যে স্ট্রাকচারের উইল আছে সেটাকে আপনি ব্যবহার করছেন, শ্যাল অথবা উইল প্লাস V1, কিন্তু আপনি যদি এখানে V2 ইউজ করেন, ভার্বের পাস্ট ফর্ম যদি ইউজ করেন, তাহলে কিন্তু এই আপনার স্পিকিংয়ে আপনি যে কথাটা বললেন সেটা কিন্তু প্রপার হলো না, একদমই প্রপার হলো না। আচ্ছা, তো আমি যদি আরেকটা বিষয় আমি যাই, সেটা যদি আপনি রাইটিংয়ের ক্ষেত্রে আমি যদি অ্যাপ্লাই করি, ধরুন রাইটিংয়ের ক্ষেত্রে আমি যদি অ্যাপ্লাই করি, ধরুন আপনি একটা এসে লিখবেন বা একটা প্যারাগ্রাফ লিখবেন, সেটা হচ্ছে জার্নি বাই বোট। আচ্ছা, আপনি যখন একটা অভিজ্ঞতা শেয়ার করেন সেটা অবশ্যই আপনি আগে করে আসছেন, তাহলে সেটা অবশ্যই পাস্টে হবে, তাই না? কিন্তু আপনি যদি এখানে লাইনগুলোর ভিতরে ফিউচার কিংবা প্রেজেন্ট উল্লেখ করেন তাহলে কি হবে? কখনোই হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। দেখুন রাইটিংয়ের ক্ষেত্রে তাহলে টেন্সটা কিভাবে গুরুত্ব পায়। সুতরাং টেন্সের ব্যবহার কিন্তু মোটামুটি সব ক্ষেত্রেই আছে, এবং আশা করি আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাসটা দিয়ে বাকি আমি যে 4টা ক্লাস নেব, এই 4টা ক্লাসে আপনাদের যে আমার যে কম্প্যারিজন রুলস, এই কম্প্যারিজন রুলসটা যদি আপনারা সুন্দর মতো ফলো করে শিখতে পারেন, তাহলে আশা করি টেন্স নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে।